হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ৪৯তম বিসিএস পরীক্ষায় আগত কিছু অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রশ্নটা আমরা একটু পড়ি। একজন লোক একটি কলা ১ মিনিটে খেতে পারে, তাহলে ৫ জন লোকের ৫ টি কলা খেতে কত মিনিট সময় লাগবে? এটা যদি আমরা জেনারেল নলেজে চিন্তা করি, যে কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে একজন লোকের একটি কলা ১ মিনিটে খেতে একজন লোক একটি কলা ১ মিনিটে খেতে পারে, তাহলে ৫ জন লোকের ৫ টি কলা খেতে ৫ মিনিট সময় লাগবে। এরকম। কিন্তু এই চিন্তাটা সম্পূর্ণ ভুল। আমি এখানে একদম বেসিক সহকারে তোমাকে সুন্দর মতো লিখে দেখাচ্ছি। তোমরা কোনো রকম অঙ্কের মধ্যে মানে কি বলে এটাকে ট্রিক্স শিখবা না। মানে যে এই ধরনের অঙ্কের মধ্যে যদি তুমি শর্টকাট চিন্তা করো তাহলে শর্টকাট দিয়ে তুমি অঙ্ক মনে রাখতে পারবা না। তুমি যদি ব্যাখ্যা সহকারে সুন্দর মতো শিখতে পারো ইনশাল্লাহ এই অঙ্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি যদি লিখি দেখো, একজন লোক একটি কলা খায় ১ মিনিটে। ওকে, এটা সমাধান লিখি আমি এখানে। তাহলে ৫ জন লোকের কথা বলছে, তাহলে ৫ জন লোক ৫টি ৫ জন লোক একটি কলা খায়। এখানে যেটা থাকবে সেটা উপরে, আর এই ৫ টা হবে কোথায়? নিচে। এটা আমরা সবাই জানি। এবার সুতরাং দিয়ে লিখব কি? ৫ জন লোকের কয়টি কলা বলছে? ৫ টি। তাহলে ৫ জন লোক ৫ টি কলা খায়। এই ১ গুণ এই হবে কি? ৫। নিচে আছে কত? ৫ মিনিট। এবার হিসাব করো। এই ৫ কাটা, তাহলে থাকে কত? ১ মিনিট। তাহলে অ্যান্সার হবে কত আমার? এই যে ১। আশা করি বুঝতে পারছো। তারপরের অঙ্কটা দেখো, একটি বই ১০% ক্ষতিতে বিক্রি করা হইল। ৬০ টাকা বেশি বিক্রি করলে তোমার কত টাকা? ৫% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে একটা জিনিস চিন্তা করো, তুমি একটা বই বিক্রি করছো। তুমি এমন একটা অ্যামাউন্টে মানে এমন একটা মূল্যে বিক্রি করছো যার কারণে তোমার কি ১০% ক্ষতি হয়েছে। তুমি যেই অ্যামাউন্টে বা যেই মূল্যে বিক্রি করছো, তুমি সেই মূল্যের সাথে যদি আরো ৬০ টাকা বেশি বিক্রি করতে, মানে যেই মূল্যে তুমি বিক্রি করায় ১০% তোমার ক্ষতি হয়েছে, সেই মূল্যের সাথে ৬০ যোগ করে অর্থাৎ ৬০ টাকা বেশি যদি বিক্রি করতে, তাহলে ৫% লাভ হতো। তাই না? এখন আমাদের চেয়েছে কি বইটির ক্রয় মূল্য কত? যেহেতু আমাদের শতকরার অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমরা ধরে নিব বইটির ক্রয় মূল্য কয় টাকা? ১০০ টাকা। ওকে। এখন আমরা একটু দেখি, যেহেতু শতকরার অঙ্ক, শতকরা আমরা ১০০ ধরবো। তাহলে যেহেতু বইটি তোমার ১০% ক্ষতি হয়েছে বিক্রি করায়, তাহলে আমরা ধরে নিব বিক্রি কত টাকা? বিক্রি করছি তাইলে আমরা কত টাকা? বিক্রয় মূল্য ১০০ বিয়োগ ১০। কেন? কারণ বিয়োগ করছি কেন? কারণ ১০% আমাদের ক্ষতি। ক্ষতি হইলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত হবে তাইলে? ৯০। ওকে। তারপর আবার বলছি কি দেখো, ৬০ টাকা বেশি বিক্রি করলে ৫% লাভ হয়। তাহলে আমরা যদি আবার বিক্রয় মূল্য বেশি বের করি, তাইলে বিক্রয় মূল্য ১০০ যোগ কত হবে? ৫। তাহলে ১০৫ টাকা। তাহলে দেখো, প্রথম বিক্রি করায় আমার কি ১০% ক্ষতি হয়েছে। পরবর্তীতে যদি আমি ৬০ টাকা বেশি বিক্রি করতাম তাহলে ৫% লাভ হতো। তাহলে বেশি বিক্রি করলে আমার কি ৫% লাভ হবে কখন? যদি আমি ১০৫ টাকা বিক্রি করি। তাহলে আমাদের এই ২ টা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কয় টাকা? ১৫ টাকা। তার মানে বেশি কয় টাকা? ১৫ টাকা। ব্যাখ্যা সহকারে আমরা একটু লিখি। তার মানে আমার বিক্রয় মূল্য কত? বেশি হয় ১৫। তাহলে বিক্রয় মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান কত টাকা? ১০০ টাকা। বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য উপরে ১০০, নিচে কত? ১৫ টাকা। বিক্রয় মূল্য কয় টাকা? ৬০ টাকা। ৬০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ গুণ ৬০, আর নিচে কত? ১৫ টাকা। এই ১৫ কে যদি তুমি ৬০ দিয়ে কাটো তাহলে কত হয়? ৪। ৪ দিয়ে ১০০ কে গুণ করলে কত হবে? ৪০০। কত হবে? ৪০০। এই যে উত্তর হবে কত? ৪০০।
আশা করি তোমরা বুঝতে পারছো।